মাছের বাজারের পিছন সাইডটাতে একদম চায়ের দোকান, সারি 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 চায়ের দোকান। আর ওই যে আলো জল করছে মাছের বাজার। এই খালি জায়গাটাও হচ্ছে গরুর হাটের। আর গরুর হাটের ওই যে হাসিল ঘর দেখা যাচ্ছে। আর এই যে ঠিক এই পাশটাতেই গরুর বাজার। লোকেশনটা অনেক সুন্দর। একদিকে নদী, একদিকে রাস্তা, ব্রিজ, আরেকদিকে মাছ বাজার, গরুর হাট, সব মিলিয়ে জায়গাটা সুন্দর। শেষ বিকেলে আমি এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া ব্রিজের পাশে। এটাকে গরুর হাট বলা যায়। এটা হচ্ছে আশুলিয়া বাজারের গরুর হাট। গরুর হাটটি আজকে বন্ধ, হয়তো সাপ্তাহিক হাট হবে। ওই জায়গাটাতেও একটা তাঁবু টানানো আছে। আর বাজারে আজকে বৃষ্টি হওয়ার জন্য মনে হচ্ছে যে এখানকার মাঠও ভিজে গেছে। তো বাজারটাকে একদম ছোট মনে হচ্ছে না, মোটামুটি বড়ই বাজার মনে হচ্ছে গরুর হাটটা। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই পুরো জায়গাটা জুড়েই গরুর হাট। পাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো আবাসিক ভবন। আশুলিয়া বাজারটা আমি যতদূর মনে করেছিলাম যে ছোট বাজারই হবে, কিন্তু না, অনেকটা ডেভেলপ হয়েছে। ওই যে পাশে একটা হসপিটাল দেখা যাচ্ছে আমার আঙুল বরাবর, রেমেডি হসপিটাল নাম। তো বেশ কিছু প্রতিষ্ঠান, ভালো ভালো দোকান, বাজার গড়ে উঠেছে এখানে। আর ওই যে সবুজ ছাউনি দেয়া, ওটা হচ্ছে মাছ বাজার। মাছ বাজারে বেশ ভালোই মাছ ওঠে। আর যদি সম্ভব হয় আপনাদেরকে মাছ বাজারটাও দেখাবো। আর এখানে বেশ কিছু বাঁশের দোকান আছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, ওই যে বাঁশ দাঁড়ানো আছে, বাঁশ দাঁড় করানো আছে, খারাপভাবে বাঁশ আছে, বেশ কিছু বাঁশ আড়াআড়ি ভাবে আছে। এবং যে কয়টা ছাউনি দেয়া দেখছেন এগুলো সবগুলো বাঁশের দোকান। আর এই যে স্টিলের, লোহার যে পাইপগুলো দেখা যাচ্ছে এগুলো সম্ভবত এই যে ব্রিজের কাজ হচ্ছে, এই ব্রিজের জন্য। নদীর পাশে, একদম পাশে একটা চটপটির দোকান আছে। এবং এই চটপটির দোকানটা মনে হচ্ছে যে এখানে ফিক্সড থাকে। নির্দিষ্ট সময়ে হয়তো এই চটপটির দোকানটা খুলে। এখন যদিও বিকেল 5:30, কিন্তু চটপটির দোকানটা খোলা নেই। জানি না, সঙ্গত কোনো কারণে হয়তো খোলা নেই, বা নির্দিষ্ট কোনো দিনে উনি খুলে থাকেন। এরপরে আসলে আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটি কোন দিনে নির্দিষ্টভাবে খুলে বা কখন কখন খোলা থাকে। তো এখানে এই যে যারা মানুষ আসছে ঘুরতে, এরা এখানে এই যে দোকানটা খোলা থাকলে চটপটি খেতে পারতো। আপনারা দেখছেন অনেক মানুষ এখানে ঘুরতে আসছে শেষ বিকেলে। এই যে এখানে ট্রলার আছে, ট্রলারে তেলের ড্রাম আছে। এগুলো সম্ভবত এই বাজারেই আসছে, আশুলিয়া বাজারে। আর এই যে বাঁশগুলো, এগুলো বাঁশের দোকানের বিক্রির জন্যই রাখা হয়েছে। আর এই যে আশুলিয়া বাজার পুরোটা, এটাই হচ্ছে পুরো আশুলিয়া বাজার। এই যে সাইডে যতটুকু আছে। আর আশুলিয়া যে ব্রিজটা ছিল সেটি পুরনো ব্রিজ। আপনারা দেখছেন যে গাড়ি, ট্রাক, পিকআপ সব যাচ্ছে, মাইক্রোবাস, বিভিন্ন ধরনের প্রাইভেট কার যাচ্ছে। এই ব্রিজটি সম্ভবত অনেক আগের। আর নতুন করে যে উড়াল সেতু করা হয়েছে, একদম আবদুল্লাপুর থেকে এসে আশুলিয়া পর্যন্ত চলে গেছে। অনেক বড় সড়ো প্রজেক্ট এটি। আর এটি চালু হলে এই এলাকার আবদুল্লাপুর, উত্তরা এবং আশুলিয়া সাভারের মানুষের ভাগ্য পরিবর্তন হবে বলে আশা করছি। একজন মানুষ হচ্ছে নৌকা চালিয়ে যাচ্ছেন।
আপনাদেরকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, হয়তো কোনো জায়গা থেকে আসছেন এই বাজারের উদ্দেশ্যেই সম্ভবত। আঙ্কেল, কি নৌকাতে? নৌকাতে কি মাছ? না, নৌকায় উনি যতটুকু বললো, যা বুঝতে পারলাম যে মাছ নিয়ে আসছে। দেখি আপনাদেরকে একটু সাথে নিয়ে ওনার মাছ দেখার চেষ্টা করি। উনি চলে আসছেন, দেখি ওনার নৌকায় ওনার ঝুড়িতে কি কি মাছ আছে। পাশে যে দুটো নৌকা থামানো আছে, দুটো সম্ভবত মাছের নৌকা। একটিতে জাল আছে আর একটি জাল ছাড়া। উনি সম্ভবত নদী থেকে মাছ ধরে তারপরে নিয়ে আসছে এই আশুলিয়া বাজারের মাছের বাজারে বিক্রির জন্য। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তার এখানে কি কি মাছ আছে। উনি মাছগুলো ঢেলে ফেলছেন। না, সমস্যা নেই, আমি একটু এখানে মাছ কি কি মাছ এগুলো? এটা কত চাচ্ছেন বিক্রি করলে? একটু একটু খুলে দেখান, একটু জাস্ট 10টা সেকেন্ড আমি একটু দেখছি। কত চাচ্ছেন দাম? 600 টাকা কেজি। 600 টাকা কেজি। কতটুকু হবে আছে মাছ এখানে? 2.5 কেজির মতো। লাস্ট কত হলে বিক্রি করবেন? একটা নৌকা আসছে সম্ভবত শাক পাতা নিয়ে। দেখবো যে ওনার নৌকায় কি কি নিয়ে আসছেন। ভাই, কত দূর থেকে আসলেন? কত দূর থেকে আসছেন? হ্যাঁ, বেরিবাদ থেকে। এগুলোকে চরের মধ্যে চাষ করা তাজা শাক একদম। ওই যে পিছনের চরগুলো দেখা যাচ্ছে, ওনারা সম্ভবত ওই জায়গাতেই চাষ করছেন যতদূর মনে হচ্ছে। মাছ কি পাড়া নিছেন? পাড়া নিছেন মাছ? হতে পারে। ওনার অনেক ধরনেরই শাক আছে, পাট শাক, পালং শাক, তারপরে পুঁই শাক, আমি যতটুকু দেখতে পাচ্ছি। এগুলো কি এই বাজারেই বিক্রি করবেন? এই বাজারেই? বাজারে কি মানুষ তো মনে হয় সকালে বেশি আসে, তাই না? বিকেলের থেকে।
এখানে কিন্তু খুব পিচ্ছিল হয়ে গেছে, বুঝছেন? মাটিগুলো একদম পিচ্ছিল। সাবধানে উঠতে হবে। ওনাদেরকে একটু ধরেন, আস্তে আস্তে আস্তে। এটার মধ্যে সব পুঁইশাক না? এক মাটি পিচ্ছিল, মূল সমস্যাটা হলো মাটি একদম পিচ্ছিল মাটি। ওনাদের এই সিলভারের পাত্রে হচ্ছে সবই পুঁইশাক, একদম তরতাজা পুঁইশাক। এভাবেই আসলে কৃষকদের জীবন সংগ্রাম চলে, তাদের জীবন জীবিকা এটার উপরে আসলে নির্ভরশীল। এটার মধ্যে সবগুলোই পাট শাক। তিন ধরনের শাক নিয়ে এসছেন আজকে, পাট শাক, কলমি শাক আর পুঁই শাক। এই যে হেঁচি শাক, হেঁচি শাক। বালু ভর্তি ট্রলারটি থামিয়ে রাখছে, ওই যে কার্গোটা খালি হয়ে, কার্গোটা যদি চলে যায় তখন ওখানে থামাবে এবং ওখানেই বালু নামাবে। নোংর করেছে এখানে। এখানে একজন ছেলে ফুচকা বিক্রি করছে, ফুচকা বিক্রি করছে। এইদিকে নদীর পাড়ে বেশ অনেক মানুষেরই সমাগম হয়েছে। নদীর পাড়ে বেশ অনেক মানুষের সমাগম হয়েছে। একটা সম্ভবত বালু ভর্তি ট্রলার আসতেছে, আর এই যে কার্গো বা ট্রলার বড় ট্রলার যেটাই আমরা বলি, কার্গোই বলা যায়, এটা থেকেও বালু সম্ভবত ওই যে পাইপের মাধ্যমে বালুগুলো নিয়ে যাচ্ছে এবং বালু নেওয়া সম্ভবত শেষ পর্যায়ে হবে, যার জন্য এক পাশে কাত হয়ে গেছে। এখানে দুইটা ব্রিক ফিল্ডের নদীতে স্রোত ভালোই হয়, ভালোই স্রোত দেখা যাচ্ছে। এখন জোয়ারের সময়।
ট্রলারটি বালু নিয়ে যাচ্ছে। বস্তা, অনেকগুলো বস্তা দেখা যাচ্ছে। বস্তার মধ্যে যে আসলে কি একটু দেখার চেষ্টা করি, কয়লা নাকি অন্য কিছু। সম্ভবত কয়লা। বিকেল হলে এই জায়গাটাতে মানুষ ঘুরতে আসে, ছেলেগুলো ফুটবল খেলছে। এখানে বাদাম বিক্রি করছে একজন। প্রত্যেক দিনই কি আসেন এখানে? প্রত্যেক দিনই আসেন? আচ্ছা। বেশি মানুষ হয় কি বারে? বেশি মানুষ হয় কি বারে এখানে? শুক্রবারে? আচ্ছা, আপনি জানাচ্ছিলেন যে শুক্রবারে এখানে মানুষ বেশি হয়। আর গরুর হাট কি বারে হয়? বুধবার। ওই দিন মানুষও হয় না? ওই দিন কম হয়। ও আচ্ছা আচ্ছা। বুধবারে গরুর হাট, আর গরুর হাটের দিনও মানুষ হয়। আর শুক্রবার দিন মূলত এই জায়গাটাতে মানুষ ঘুরতে আসে বেশি। নদীর পাশের পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছে। এদিকে আনারস বিক্রি করছে একজন, ঝালমুড়ি, সাথে ফুচকা আছে। এখানে ওই জন্য বাদাম প্যাকেট করছে। এগুলো কত করে ভাই প্যাকেট? 20 টাকা। আর এই ছোটটা কি 10 টাকা? আর এগুলো? এগুলো 10 টাকা করে। সাথে বিট লবণ দিচ্ছে না? এইটা কি ছিল ভাই, এই যে যেটা টিনের ছাউনি জানা? হ্যাঁ, যার দিয়ে এই ড্রেজারে করে সম্ভবত বালুগুলো এই যে এখানে এনে রাখছে। আবার এখান থেকে ট্রাকে করে তারপরে অর্ডার অনুসারে বা যার যেখানে দরকার সেভাবে নিয়ে যাচ্ছে এখান থেকে বালু। যারা বালুর ব্যবসার সাথে যুক্ত তারা এইখানেই এভাবে করে বালু রাখে এক জায়গাতে, তারপর এখান থেকে নিয়ে যায়। ওই সাইডটা যতদূর অনেকটা গ্রামের মতোই মনে হচ্ছে। ওদেরকে একটু হেঁটে হেঁটে সামনে দেখানোর চেষ্টা করব। এই ড্রেজার দিয়ে বালু আসে এখানে? হ্যাঁ, আচ্ছা। এই যে মেশিন দিয়ে পাইপ করে তারপরে এই যে এখানে বালু ফেলা হয়। বেশ লতাপাতা গাছপালা হয়েছে প্রাকৃতিকভাবেই, আলাদাভাবে যত্ন নিতে হয়নি। কি নিদারুণ সৃষ্টি আল্লাহর। এ পাশটা দেখতে অনেকটা একদমই গ্রামের মতো। ধীরে ধীরে এই জায়গাগুলো ভর্তি হয়ে যাচ্ছে, মানুষ ঘরবাড়ি তুলছে। একটা সময় হয়তো এটাও থাকবে না। ভাই, ব্রিকফিল্ডগুলো কি বন্ধ হয়ে গেছে? এই যে এপাশের গুলো বন্ধ নাকি শুকনো মৌসুমে মনে হয় যে চালু থাকে?